মুক্ত করতে হবে। বন্ধুগণ, আজকে যখন আন্দোলন চলছে তখন সারা দেশে আপনারা জানেন হয়তো কোথাও গাড়ি ধরছে না, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলছে কোথাও গাড়ি ধরা হবে না, কিন্তু আমরা আস্থায় নিতে পারছি না। কেন আস্থায় নিতে পারছি না? আস্থায় নিতে পারছি না কারণ আমাদের যাদেরকে নিয়ে গিয়ে গ্যারেজে গ্যারেজে বলা হচ্ছে যে গাড়ি ধরা হবে না, আমরা এদেরকে চিনি। এরা পুলিশের সাথে যারা যাচ্ছেন, যারা লাঠি সোটা নিয়ে গিয়ে বলছেন তোমরা গাড়ি চালাও, তোমাদের গাড়ি ধরছে না, তাহলে তোমরা সমাবেশে কেন যাবা, এদেরকে আমরা চিনি। এরা বিভিন্ন সময় আমাদের থেকে কার্ড এবং টোকেনের নামে চাঁদাবাজি করে। যাদেরকে দিয়ে আপনারা খবর পাঠাচ্ছেন গাড়ি ধরবেন না, এরা গাড়ি এই খবর দিচ্ছে আমাদের, তাদের উপরে আমরা আস্থা নিতে পারছি না। তাই আমরা সরাসরি সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। 2, এই গাড়ির চলাচলের যে নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই দেশে বুয়েট সহ অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, জনগণের ট্যাক্সের টাকায় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো চলে। বিআরটি এর মতো প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠান জনগণের ট্যাক্সের টাকায় চলে। সেখানে এত অসংখ্য প্রকৌশলীর আমরা বেতন ভাতা দেই। এই প্রকৌশলীরা যদি উদ্ভাবনী ক্ষমতা না থাকে তাহলে এই কর্মকর্তাদের আমরা কেন পালি? আমরা সরকারের কাছে এটা জানতে চাই। আমাদের লোকাল যেই মিস্ত্রিরা আছেন তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে, তাদের চিন্তা করার সক্ষমতা দিয়ে, তারা কোনো স্কুল কলেজ যায়নি, কিন্তু চিন্তা করার সক্ষমতা দিয়ে আপনারা দেখবেন সমগ্র বাংলাদেশে প্রায় 12 থেকে 13টি মডেলের এই ব্যাটারি চালিত গাড়ি চলে। 3 থেকে 4টি গাড়ি অনেক নিরাপদ হিসেবে বিবেচিত। এটিকে প্রয়োজনে পরীক্ষা করেন, যান্ত্রিক ত্রুটি যদি থাকে সেই যান্ত্রিক ত্রুটিকে নিরসনে আপনার ইঞ্জিনিয়ারদের বলেন, যদি তারা ব্যর্থ হয় তাদের বেতন দিয়ে